নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এডি ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি এসেছি চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। এই মন্দিরটি আপনাদের আমি ঘুরে দেখাবো এবং মন্দির সম্বন্ধে ডিটেলস আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, প্রথমেই বলি চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির আপনারা কিভাবে যাবেন। হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চড়ে নামতে হবে চুঁচুড়া স্টেশন। খুব সকালে ট্রেন ধরে আমি রওনা দিলাম চুঁচুড়ার উদ্দেশ্যে। নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছালো চুঁচুড়া স্টেশন। স্টেশনে নেমে ফুটব্রিজ দিয়ে হেঁটে আপনাকে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে কিছুটা হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্মে পিছনের দিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে। এখানে রয়েছে অনেক অটো টোটো। স্টেশনের বাইরে উত্তর দিকে এসে এই জায়গাটা থেকে টোটো ধরতে হবে এবং এই দিকে রওনা হতে হবে। 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমি একটি টোটো চড়লাম। আপনাদের বলে রাখি, মন্দির পর্যন্ত টোটো যায় না, ওদিকে নো এন্ট্রি। এটি খড়ুয়া বাজার, এইখানে টোটো আপনাকে নামিয়ে দেবে, বাকিটা পথ আপনাকে হেঁটে যেতে হবে, সামান্য পথ। আমি হেঁটে চললাম। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। আমি এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রায় 800 বছরের প্রাচীন চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই ডান দিকে জুতো খুলে রাখার জায়গা আর বাঁ দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। মন্দির প্রাঙ্গণের পুরোটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো রয়েছে। মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে মনসা বেদী। চলুন মা মনসাকে দর্শন করে আসি। আর একটু সামনে এগিয়ে দেখলাম রয়েছে প্রাচীন অশ্বত্থ বৃক্ষ। এখানে মানুষ মানত করে পুজো দেন। এই অশ্বত্থ বৃক্ষ তলে বসে থাকতে খুব ভালো লাগবে, জায়গাটি ছায়া শীতল। দারুণ এক শান্তির জায়গা চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। এটি দয়াময়ী কালী মায়ের মূল মন্দির। মন্দিরের দেওয়ালে সোনালী রঙের কারুকার্য করা রয়েছে। চলুন মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে যাই, আপনাদের মাকে দর্শন করাই। এখানে কালী মূর্তির গায়ের রং একদম কালো নয়, কিছুটা খয়েরি রঙের। জিহ্বাতে রয়েছে স্বর্ণপ্রলেপ। মুখমণ্ডল কিছুটা নিম্নে ঝোঁকানো। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় এখানে বিরাট অনুষ্ঠান হয়। মাকে দর্শন করে মনটা সত্যিই শান্তিতে ভরে উঠল। মন্দিরের গর্ভগৃহের বাইরের দেওয়ালে রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি। এখানে পুজো শুরু হয় প্রতিদিন বেলা 10:30 থেকে। মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মন্দিরে ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা নেই,
একমাত্র বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনেতেই ভোগ খাওয়ানো হয়। মন্দিরের বারান্দার এক পাশে রয়েছে মায়ের পুষ্প এবং চরণামৃত। এখানকার স্থানীয় বাসিন্দারা প্রতিদিন সকালে কাজে বেরোনোর আগে স্নান করে মাকে প্রণাম করে তবে কাজে বের হন। দয়াময়ী কালী মায়ের প্রতি এখানকার মানুষের অগাধ বিশ্বাস। প্রায় 800 বছরের প্রাচীন চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। ভীষণ ভালো লাগছে এখানে এসে, সত্যি সুন্দর জায়গা। আগত পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিয়ে এখানে ধূপ ও মোমবাতি জ্বালান। মূল মন্দিরের সামনেই রয়েছে জাগ্রত বহু প্রাচীন বেলগাছ। সবুজের সারিতে ঘেরা সুন্দর শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। আপনারা এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরের এই পাশটায় রয়েছে সুন্দর শিব মন্দির। চলুন শিব মন্দিরটি আপনাদের দেখাই। একটি সারিতে মোট 4টি মন্দির রয়েছে এখানে। মন্দিরের দেওয়ালে সুন্দর কারুকার্য করা রয়েছে। একটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, অপরটি কৃষ্ণ বর্ণের। পাশেই রয়েছে নন্দী মহারাজের মন্দির, তার পাশেই রয়েছে গণেশের মন্দির। বন্ধুরা, একদিনের ছুটি নিয়ে আপনারা ঘুরে যেতে পারেন চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।